নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। আপনারা এখন দেখছেন কোণার্ক সূর্য মন্দিরের দেওয়াল যে ভাস্কর্য, এবং এখানে আপনারা দেখুন এই যে রথের চাকা, এখানে 12 জোড়া রথের চাকা, মানে 24টা রথের চাকা আছে এবং 7টা ঘোড়া, মানে সূর্য রশ্মির যে 7টা কালার আমরা বর্ণনা করে আমরা দেখি বা আমরা বুঝতে পারি, আমরা জানতে পেরেছি সেই 7টা রশ্মির 7টা যে সূর্য রশ্মির সঙ্গে 7টা ঘোড়া, সেই সিম্বলিক স্ট্রাকচার পাবেন এখানে। তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অ্যামেজিং যে মিথুন স্ট্রাকচার, মিথুন মানে কামসূত্র যে মিথুন স্ট্রাকচার, সেই সময় তার সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছিল এবং তার আপনি বিভিন্ন প্রকাশ, বিভিন্ন মুদ্রা, কামসূত্রের বিভিন্ন মুদ্রা এখানে কিন্তু সেই সময় অসংখ্য অসাধারণ সব যেটা ভাস্কর্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন, যেমন খাজুরাওতে আপনি দেখতে পান, ঠিক একইভাবে এইখানে দেখতে পাবেন। আপনি দেখুন সেই মিথুন মুদ্রায় যে অসাধারণ যে স্ট্রাকচার, তার বিভিন্ন প্রকাশ, তার বিভিন্ন যে ভাস্কর্যের প্রকাশ, ভাস্কর্যের যে আপনারা দেখছেন যে অসাধারণ অসাধারণ, মানে অবশ্যই ভারতীয় স্থাপত্যের বিস্ময় এটা। এবং অবশ্যই সামনে এটাকে অনেকে বলবে যে ইরোটিক আর্ট, কিন্তু আমার তো মনে হয় না, কারণ এটা দেখে পরিষ্কার বোঝা যায় যে সেই সময় যে সময় বানানো হয়েছিল, মানে 1250 খ্রিস্টাব্দে বলা হয় যে গঙ্গা রাজবংশীয় নরসিংহদেবের সময়, সেই সময় কিন্তু তাহলে কতটা যৌনতা কতটা ফ্রি থাকতো, মানে অবাধ যৌনতা বলতে যেটা বোঝায় সেটা থাকতো। এটা আমরা দেখতে থাকুন। এবং এখানে দেওয়াল চিত্রে আমি আরেকটা জিনিস দেখুন, এই যে অবাধ যৌনতা বা সেই সময় যদি সেটা সমাজে যদি না থাকতো, মানে ফ্রি সেক্স, তাহলে কিন্তু এই ভাস্কর্য, মানে বলা হয় যে ভাস্কর্য, সেটা কিন্তু সমাজে প্রতিফলন সেই সময়। তো অবশ্যই এত বড়ভাবে বিশাল লার্জ ক্যানভাস জুড়ে কিন্তু এটা কিন্তু সম্ভব হতো না। আপনি ডিটেলস আমরা দেখুন, তাহলে দেখে বুঝতে পারবেন। আপনি বারবার বলছিলেন যে অবাধ যৌনতার প্রকাশ সেই সময় কিন্তু সমাজে যদি না হতো, তাহলে কিন্তু এইভাবে তার রিফ্লেকশনটা আসে না। এবং এই যে কাজ, তার অবশ্যই যেমন সূর্য রথ, সূর্যের চাকা, সেটাও যেমন রয়েছে বৃহৎ পরিসরে, যেটাকে বলা হয় যে মিনিয়েচার আর্ট ফর্মে, সেখানেও কিন্তু মিনিয়েচার যে ভাস্কর্য, সেই ভাস্কর্য ফর্মে কিন্তু দেওয়াল গাত্র জুড়ে কিন্তু এই মিথুন মূর্তি, মানে বাচ্চায়নে কামসূত্রের যে মূর্তি আমরা দেখতে পাই। কোণার্ক সূর্য মন্দিরের পেছনে, বানানোর পিছনে কি কারণ এবং কোন বিজ্ঞান কাজ করছে, কোন রহস্যের মধ্যে রয়েছে, ধীরে ধীরে সামনে আনার চেষ্টা করবো। আমরা দেখতে থাকুন আওয়াজ বেঙ্গল। নমস্কার, আমি পার্থজিৎ। জয় ভারত, জয় বেঙ্গল।